আসসালামু আলাইকুম। দেখুন তো বাবাকে কেমন লাগছে। সে কিন্তু যাচ্ছে জুম্মার নামাজ পড়তে। আমি সেই ফাঁকে একটা ভিডিও করে রেখে দিয়েছি। আর বাবার পাঞ্জাবিটা কিন্তু আমি গিফট করছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। শুধু পাঞ্জাবি নয়, এবারকে আমি বাবাকে জুতা, মানি ব্যাগ, বেল্ট আর হচ্ছে পাঞ্জাবি, পায়জামা, টুপি সব কিছু কিনে দিছি। আজকে যেহেতু শুক্রবার, বাবা আর মেহেন চলে গেল নামাজ পড়তে, আর আমি আজকে রান্নাবাড়া করব। আর আমার রান্নাবাড়া করতে আজকে সত্যি অনেক লেট হয়ে গেছে, তার জন্য আমি পুরো ভিডিওগুলো আপনাদের সাথে বেশি একটা শেয়ার করতে পারিনি। আজকে দুপুরে লাঞ্চ করব হচ্ছে পোলাও, গরুর মাংস আর হচ্ছে চিচিঙ্গা ভাজি আর ডাল। আর রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আপনাদের অনেক এসএমএস আসতেছে আমার ইনবক্সে যে আমার লাইটিংয়ে প্রবলেম হচ্ছে, আমার ভিডিওগুলো ক্লিয়ার হচ্ছে। ভিডিওগুলো ক্লিয়ার না হওয়ার কারণ হচ্ছে আরও 1 মাস আগে হঠাৎ করে কারেন্টের প্রবলেম হয়ে আমার একসাথে 16টা লাইট নষ্ট হয়ে যায়, মানে জ্বলে যায়। তারপর থেকে আমার এই লাইটিংয়ে প্রবলেম হচ্ছে, ভিডিওগুলো ক্লিয়ার হচ্ছে না, আমি নিজেও বুঝতে পারছি। আর আপনারা যেহেতু বলেছেন যে আমার লাইটিংয়ে প্রবলেম হচ্ছে, ভিডিওগুলো ক্লিয়ার হচ্ছে না, আমি কথাটা মাথায় রাখলাম। খুব দ্রুত আমি লাইটিংয়ের ব্যবস্থা করব আমার রান্নাঘরে প্লাস হচ্ছে আমার ঘরে। ভিডিওগুলো যে ক্লিয়ার হচ্ছে না আমি নিজেও বুঝেছি, তার জন্য আমি কোনো নিউ রেসিপি দেখাচ্ছি না। আমি যেগুলো রেগুলার রান্না করছি আমি সেগুলোর ভিডিওগুলো দিচ্ছি। আমি লাইটিংয়ের ব্যবস্থা করে অবশ্যই নিউ নিউ রেসিপিগুলো দিব, আর শুধুমাত্র রান্নার ভিডিওগুলোই ছাড়বো। আর রান্নার ভিডিওগুলো ক্লিয়ার না হওয়ার আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে আমাদের বাসার রান্নাঘরের জানালা দিয়ে প্রচুর পরিমাণে বাতাস আসে, যার কারণে আমার জানালাটা লাগিয়ে দিয়ে রান্না করতে হয়। দিনের যে আলোটা রান্নায় পড়বে সেই আলোটা কিন্তু পড়ে না, যার কারণে বেশি ঘোলা লাগে। তো আমি চেষ্টা করব রিং লাইট সহকারে 3টা লাইট সেট আপ করতে রান্নাঘরে, যেন আপনারা ভিডিওগুলো খুব ক্লিয়ারলি দেখতে পারেন, খুব সুন্দর করে স্পষ্ট বুঝতে পারেন। চেষ্টা করব আমি এইটাই। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে আমরা বেশিরভাগ গরুর মাংস, মুরগির মাংস, পোলাও, খিচুড়ির ভিডিওগুলো বেশি ছাড়ি কেন। অ্যাকচুয়ালি আমাদের ঘরে মাত্র হচ্ছে 6জন মানুষ। আমরা খাই এগুলো বাজে পদ 100 পদ না রান্না করে, আমরা যে কোনো একটা ভালো পদ খাওয়ার চেষ্টাই করি। আর আপনারা যারা আছেন আমার ফ্রেন্ড ফলোয়ার্স, ফ্যামিলি মেম্বার্স এখানে অ্যাড, তারা সবাই জানেন যে আমাদের ঘরে একটু ভালো মন্দ রান্না করা বেশি হয়। কারণ আমরা বেশি একটা সবজি তরকারি বেশি একটা পছন্দ করি না, আর মাছও বেশি একটা পছন্দ করি না। যেগুলো খাই সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আর এখন যেহেতু ঈদের মাস, সো মুরগির মাংস, গরুর মাংস, পোলাও এখন মানুষ বেশি খাবে। এক সপ্তাহ পর অবশ্যই চেষ্টা করব যে একটা সবজি রান্না করার জন্য, মাছ রান্না করার জন্য, বা অন্য কোনো খাবার। তবে আপনাদের একটা দিক আমার কাছে খুবই ভালো লাগে, সেটা হচ্ছে আমার ভিডিওতে কোনো ভুল হলে বা ভিডিও দেখতে একটু খারাপ হলে আপনারা আমাকে ইনবক্সে জানিয়ে দেন। সেই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে যে না, আপনারা আমার ভিডিওগুলো দেখেন, আর ভুল হলেও বলেন আর সঠিক হলেও বলেন। এই যে আমাকে বলেন আর আমি যে আপনাদের কথা মতো সামনে এগিয়ে যাই, সেটাই অনেক ভালো পাওয়া। আর নেক্সট ভিডিওতে আমি সব বলে দিব যে আমার পেজে কি কি প্রবলেম হচ্ছে, কেন আমার ফ্রেন্ড ফলোয়ার্সটা সব থেমে গেছে, কেন ভিউটা কমে গেছে, লাইক কমেন্ট শেয়ার সব কিছু কমে কেন গেছে, সেগুলো আমি বলবো। আপাতত এটা বলি, মাঝখানে যে আমি ভিডিওগুলো করেছিলাম ভয়েস প্লাস সং দিয়ে, সেটাই আমার পেজের সব থেকে মারাত্মক একটা প্রবলেম হয়েছে। এই প্রবলেমটা আমি জানি না কতদিন ফেস করব। আপাতত আমি এখন ভয়েস দিয়ে ভিডিওগুলো ছাড়বো। এখন আমার ভয়েসগুলো একটু হাস্যকর হলেও আমার কোনো প্রবলেম নাই, আর একটু জটিলতা হলেও আমার কোনো প্রবলেম নেই। চেষ্টা করব ক্রিম আফারবন, মলম আফার মতন ভিডিও করতে, তার মতন ভয়েস দেওয়ার চেষ্টা করব। তবু আপনারা পাশে থাকেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।